হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে হাইপারবলি বলে একটি খুবই ইম্পর্টেন্ট একটা ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করব। এটা তোমাদের এক্সামে কিন্তু হামেশাই আসে, প্রত্যেকবারই কিন্তু এটা রিপিট হয়। তো এটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখে নাও, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে শুরু করে দে আজকের ক্লাসটা। দেখো, হাইপারবলি যেটা আছে, এটা ডেফিনেশনটা দেখি একবার। হাইপারবলি ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট ইউজেস ডেলিবারেট এক্সেগারেশন অর এক্সপ্রেস স্ট্রং ফিলিংস অর টু ক্রিয়েট এমফ্যাসাইসিস। কি হচ্ছে? তো এখানে হচ্ছে, মনে করো যে কোনো একটা কিছু, মানে এখানে এক্সএগ্রেশন মানে কি বলতো, একটা হয় না যে ভীষণ মানে হেভি বা অতিরঞ্জিত কিছু জিনিস বা একটা স্ট্রং একটা ফিলিংস এখানে এক্সপ্রেস করা হয়। মানে বলতে পারো যে কোনো একটা ফিলিংসকে, কোনো একটা স্ট্রং ফিলিংসকে এক্সপ্রেস করতে একটা বড় সড়ো এক্সাম্পল বা এমন একটা উদ্ভট একটা এক্সাম্পল দিল যেটা শুনতে একটু অদ্ভুত লাগে, কিন্তু এখানকার মেন পারপাসটা হচ্ছে বিষয়টার গুরুত্ব বোঝানো। যে যেই জিনিসটা বলা, মানে যেই জিনিসটার কথা বলা হচ্ছে বা যেই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেটাকে বোঝাতে গিয়ে সেটার সাপোর্টে এমন একটা কিছু বলা বা এমন একটা হচ্ছে কমেন্ট বা এমন একটা স্টেটমেন্ট রাখা যেটা একটু হচ্ছে অদ্ভুত লাগে, ঠিক আছে? দেখো এক্সপ্লেনেশনে কি বলেছে, ইন হাইপারবলি সামথিং ইজ ডিসক্রাইবড অ্যাজ মাচ বিগার, স্মলার, বেটার অর ওয়ার্স দ্যান ইট অ্যাকচুয়ালি ইজ। মনে করো যে ধরো কোনো একটা ব্যাপারকে বা কোনো একটা জিনিসকে বলার জন্য, মানে জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য এমন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যেটা হচ্ছে ভীষণ উইয়ার্ড। সেটা হতে পারে ভীষণ বড় বা ভীষণ ছোট। যেরকম আমরা বলি না যে হচ্ছে, অনেকে যারা মনে করে যে ভীষণ যারা হচ্ছে থিন, ওদেরকে বলা হয় না যে ঝড় আসলে বা হাওয়া দিলে উড়ে যাবি। তো এখানে কি হচ্ছে, হাওয়া দিলে উড়ে যাওয়ার মতো তো না, এখানে অ্যাকচুয়ালি এটা বলার চেষ্টা করা হচ্ছে যে সে আসলে কতটা থিন। তো এখানে ওই হাওয়া আসলে উড়ে চলে যাবি বা ঝড় আসলে উড়ে চলে যাবি, এটা হচ্ছে এই হাইপারবলি। মানে মানে সে যে থিন, এই ব্যাপারটাকে বোঝানোর জন্য ওরকম একটা অদ্ভুত স্টেটমেন্ট রাখা হলো, ঠিক আছে? দ্য এক্সেগারেশন ইজ নট মিন টু বি টেকেন লিটারেলি। দেখো এটার কিন্তু কোনো মানে নেই, যেটা বললাম যে হাওয়া দিলে তুই চলে যাবি বা উড়ে যাবি, এটার কিন্তু কোনো লিটারেলি মানে নেই। বাট টু হাইলাইট ইমোশন অর ইন্টেন্সিটি, এটা ইউজ করা শুধুমাত্র বিষয়টাকে আর একটু বেশি হাইলাইট করার জন্য, ঠিক আছে? একটা এক্সাম্পল তোমরা এখানে দেখে নাও। দেখো কি বলেছে, আই হ্যাভ টোল্ড ইউ 1000 টাইমস। তোকে আমি 1000 বার বলেছি। অ্যাকচুয়ালি কিন্তু 1000 বার বলা হয় না, মানে বারংবার বলাকে, অনেকবার বলাকে এখানে 1000 বার বলা হচ্ছে। দেখো, হিয়ার 1000 টাইমস ইজ অ্যান এক্সেগারেশন। ইট মিনস দ্য স্পিকার হ্যাজ রিপিটেড সামথিং মেনি টাইমস, নট এক্স্যাক্টলি 1000 টাইমস। মানে এখানে আই হ্যাভ টোল্ড ইউ 1000, তোকে আমি 1000 বার এটা বলেছি বা 1000 বার তোকে আমি না করেছি, এটা মানে হচ্ছে মানে অনেকবার বলা হয়েছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, মানে হয় না যে আনকাউন্টেবল, যার কোনো হচ্ছে মানে হিসাব নেই, হয়তো অনেকবার রিপিটেডলি বলা হয়েছে, সেটাকেই কিন্তু বোঝানোর জন্য বা বলার জন্য এই যে 1000 বার কথাটাকে এখানে মেনশন করা হয়েছে। মানে অনেকবার হয়তো বুঝিয়েছে বা বারবার বুঝিয়েছে, রিপিটেডলি বুঝিয়েছে। তো এই ব্যাপারটাকে বলার জন্য কিন্তু এখানে 1000 টাইমস জিনিসটাকে মেনশন করেছে, ঠিক আছে? আর একটা তোমরা এক্সাম্পল দেখে নাও, কি বলেছে, আই এম সো হাংরি আই কুড ইট আ হর্স। আমি এতটাই মানে ক্ষুধার্ত যে আমি এখন একটা মানে আস্তটা ঘোড়া খেয়ে নিতে পারবো। দেখো, একটা আস্ত ঘোড়া খেয়ে নেওয়া এটা কিন্তু কোনো মানুষের কম্য নয়, ঠিক আছে? এখানে এই ব্যাপারটাকে বলা হয়েছে এই জন্যই যে আসলে মানুষটা কতটা হাংরি সেটাকে এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে? এখানে সে যে হাংরি এটাকে বলার জন্য, মানে এই ব্যাপারটাকে হাইলাইট করার জন্য এই একটা ঘোড়া খেয়ে নিতে পারবো, এই ব্যাপারটাকে এখানে রাখা হয়েছে। দেখো, দিস ইজ অ্যান এক্সেগারেটেড স্টেটমেন্ট টু শো এক্সট্রিম হাঙ্গার। ইট ইজ নট মিন টু বি টেকেন লিটারেলি। এটা কিন্তু লিটারেলি ভাবে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব না। এটা অ্যাকচুয়ালি মানে সে যে কতটা হচ্ছে হাঙ্গার, মানে হাঙ্গার তার মধ্যে মানে
রয়েছে বা সে কতটা হাংরি সেটাকে বলার জন্য কিন্তু এই এক্সেগারেটেড স্টেটমেন্টটা এখানে রাখা হচ্ছে। তার মানে দেখো হাইপারবলিতে কি করা হচ্ছে, কোনো একটা স্ট্রং ফিলিংস বা স্ট্রং ইমোশন বা কোনো একটা ইন্টেন্স একটা স্টেটমেন্ট সেটাকে বলার জন্য, সেটাকে বোঝানোর জন্য আরও একটা এক্সেগারেটেড একটা স্টেটমেন্টকে সাপোর্ট হিসেবে রাখা হচ্ছে, শুধুমাত্র ওই বিষয়টাকে আর কি হাইলাইট করার জন্য। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা অনেকবার কিন্তু এক্সামে আসে এবং তোমরা এক্সাম্পল দেখে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি হাইপারবলি, মানে যেখানে একটা সামান্য বিষয়কে, সামান্য না, কোনো একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার বা কোনো একটা স্ট্রং একটা ইমোশন বা ফিলিংসকে বলার জন্য কি করা হচ্ছে, একটা এক্সেগারেটেড একটা স্টেটমেন্ট রাখা হচ্ছে। ঠিক আছে, তো যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও এখানে কিন্তু কোর্স ফি দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। ঠিক আছে, চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।